হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো সেই সময় ভিডিওটা যখন আমি করছিলাম তখন অবভিয়াসলি শীত, তাই আমি সোয়েটার লাগিয়ে আছি। এখন তো সোয়েটার লাগানোর কথাই না, যেভাবে গরম পড়েছে। তো যাই হোক, দুদিন আগে তো একটু বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু সোয়েটার লাগানোর মতো না। তো যাই হোক, অনেকে ভাববে আমি এখন কেন সোয়েটার লাগিয়েছি, সেটা না। কোথাও গিয়ে ব্লগটা তো অবভিয়াসলি লেট করে দিচ্ছি। তো অনেক ব্লগ আছে, মানে অনেক ভিডিওস জমে আছে, বাট আমি দিতেই ভুলে যাচ্ছি। তো যাই হোক, সবসময় আমি চেষ্টা করি, বেবি যখন ঘরে আছে, ফার্স্টে তো আমি ডেইলি চেঞ্জ করতাম বেডশিটটা, আস্তে আস্তে 2 দিন পরে চেঞ্জ করতাম, এরকমভাবে চেঞ্জ হতো। বেডশিটটা যতটুকু পারি আমি চেঞ্জ করে নিই, কেননা সবসময় কোনো সময় পসিবল হয় না। কেননা দেখো, বেবি যখন আছে তখন জিনিসপত্র তো বেশি থাকবেই, তো সেসব ট্রান্সফার করার পরে আরেকজন যদি বেবিকে ধরে, তাহলেই আমি সব কিছু চেঞ্জ করতে পারি। কিন্তু সবসময় তো এটা হয় না, সেই জন্য কোনো সময় স্কিপ হয়, ডেইলি আমি চেঞ্জ করতে পারি না। বাট যাই হোক, সবাই বলে যে জার্মটা তো খুব বেশি হয় সবসময়, আমরা সবাই উঠছি এই বিছানায়, তো ডার্টি জিনিসটা তো হতেই পারে। তো যাই হোক, এখন আমি বেডশিট সব চেঞ্জ করে নিচ্ছি এক ফাঁকে। বেবি আছে বেবির বাবার কাছে, আর একটা জিনিস গুছিয়ে রাখছি। যেরকম ওর একটা ব্যাগ আছে, যেটার মধ্যে সব আমি ওর ড্রেসেস রাখি, তারপরে যেরকম অয়েল ক্লথ, তারপরে বেবি ওয়াইপস, তারপরে ডাইপার, তারপরে বালিশের সব উষার সব চেঞ্জ করা, সবই করলাম। ওর বিছানাটাও রেডি করে নিলাম। যাই হোক, সব কিছু গুছিয়ে নিলাম, আর ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিল। এখন কিছু কাজ করার পরেই এত টায়ার্ড হয়ে যায়, হতে পারে ডেলিভারি হওয়ার পরে এই এফেক্টসগুলো আমার মধ্যে এসছে। আর যখন প্রেগনেন্ট ছিলাম তখনও এরকম টায়ার্ড হয়ে যেতাম, আর এখনও কিছু বেশি কাজ করার পরে আমি টায়ার্ড হয়ে যাই। তো যাই হোক, সব মিলিয়ে এরকম এইভাবেই চলতে হবে। তো আজকে লাঞ্চে আছে এক কারি। তো এক কারি ভীষণ ইচ্ছে হচ্ছিল অনেক দিন ধরে। ডাল ছিল, আর আবার সেম টু সেম অনেক জিনিসই করা হয়েছে, যেরকম চাটনি করা হয়েছে, ফুলকপি আলু, ফুলকপির ফ্রাই করা হয়েছে। তো আমি না ফুলকপির মধ্যে পটেটো দিয়ে আমার একদমই ভাল লাগে না, তো সেই জন্য জাস্ট ফুলকপি করি আর কি। তো যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া তো হয়ে গেলো। তো নর্মালি আমি প্রত্যেক মান্থেই আনভিতের কিছু না কিছু ফটোশ্যুট আমি করি, আইডিয়া বের করে, অনেক গুগল সার্চ করে, অনেক মারা যারা নিজেদের বেবির ফটোশ্যুট করেছি, সেই সব দেখে আমি অনেকটা আইডিয়াস নিয়ে একটা ইউনিক কিছু করি। তো সেই সময়ে ছিল তোমার রিপাবলিক ডের টাইমটা, 26 জানুয়ারি। সেই সময় ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কত পুরনো। তো আমি ভাবলাম কিছু অরেঞ্জ, গ্রিন, হোয়াইট এরকমই তো একটা কিছু রাখতে হবে। তো আমি কি করলাম, আমি একটা হাজব্যান্ডকে বললাম যে একটা ফ্ল্যাগ প্রিন্ট আউট বের করে দাও, আর এখানে একটা ক্যাকটাস আছে, যেটা ওই যে রিপিট যে করে কথাগুলো, সেটা রেখেছি। আর একটা ফার্স্ট যেটা টয় আর কি, ঘুরানোর জন্য ইউজ করা হতো, শুয়ে দেখতো, সেটা আমি এখানে রেখেছি। তো সব মিলে একটা ভালো ভাইব্রেন্ট কালার এসে পড়েছে। এই দেখো, এই কয়েকটা জিনিস দিয়ে আমি ফটোশ্যুটটা করব। আর ওকেও আমি একটা গ্রিন আর অরেঞ্জের মধ্যে ড্রেস পরিয়েছি, আর দেখো কীরকম রিয়াকশন দিচ্ছে। তো এখানে আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা রিয়েল ভয়েসটাই এনজয় করো। কেলে কুশু 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 কুশু
কিয়ান পাপার সঙ্গে কি করছে? কি করছো তুমি? কি করছো? কি করছো তুমি? বলি বাবা, কিয়ান মন দিয়ে দেখছে, কিয়ান মন দিয়ে দেখছে। তো ফটোশ্যুট অনেক কষ্ট করে করা হলো। তো যাই হোক, এখন না মানে আমি যেটা ফিল করছি যে ও না ওর মুখের মধ্যে কি একটা নিয়ে মানে কি করতে থাকে। তো আমরা ভাবছি যে মানে এটা টিটিং টাইম হতে পারে, টিটিংয়ের যে আর্লি স্টেজ থাকে সেটা হতে পারে, বাট না, তখন তো অ্যাকচুয়ালি ওর মানে তোমার 4 মান্থস কমপ্লিট হয়েছিল, 4 মান্থস কমপ্লিট হয়ে 5 মান্থ চলছিল। তো সেই সময় এত তাড়াতাড়ি কি টিথ হবে আমরা ভাবছিলাম, বাট না, অ্যাকচুয়ালি ওই টাইমটায় মানে ফাংশনিং শুরু হয়ে গেছিলো, টিথটা আস্তে আস্তে মানে পরেই এসছে, সেসবই চলছিল। আর এখানে কিয়ান আর কিয়ানের বাবার চলছে প্র্যাকটিস, মানে ও উঠে বসে যেতে চায় কিন্তু অ্যাকচুয়ালি বসতে তো পারে না, কেননা এখনও উল্টাতেই ভালো করে পারে না, তো বসবে কী করে। তো এইগুলোই এখন মাস্তি মাজাক চলছে, ও ট্রাই করছে। তো ওর রিয়াকশানগুলো তোমরা দেখো। আসো তো আমার সোনাটা, উঠে গেছে গো, উঠে গেছি তো খুশি তো তুমি শিখে নিয়েছো পুরা। হ্যাঁ, ট্রাই করো বুয়া, খুশি 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 আমার খুশি, এটা গেছে তো খুশি করতে করো খুশি। কি লাগছো তুমি? কাকে দেখছ? আবার আবার দেখি দেখি দেখি, এখন আমি টান দেবো না, তুমি তোমার দেখি আমি কিচ্ছু ধরবো না, তুমি দরজা উঠো। ও জোনা নিয়ে কুচু 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 কুচু, বাবা বাবা কুচু 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 কুচু, তোমার গুচু আমার গুচু কুচু গো।